ঢাকার ব্যস্ত রাজনীতি যেন আবারও নতুন ঠিকানার সন্ধানে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত না হলেও দেশের পরবর্তী জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতির হাওয়া বইছে রাজধানীর রাজপথ থেকে প্রশাসনিক মহলে। তারই অংশ হিসেবে নির্বাচন পরবর্তী নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজার প্রক্রিয়ায় মাঠে নেমেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে শিরোনামে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পতনের পর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে 5ই আগস্ট। ফলে ভবিষ্যতে কোনো সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর আর গণভবনে থাকার সুযোগ নেই। এর আগে টানা 3 মেয়াদে গণভবন ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। এমন বাস্তবতায় ঠিকানা বদলাবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর। পাশাপাশি নতুন মন্ত্রীদের জন্য প্রয়োজন দেখা দিয়েছে নতুন বাসভবনের। রাজধানীর কোলাহল থেকে খানিকটা দূরে শান্ত হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং এর পাশে 24 এবং 25 নম্বর বাংলো বাড়িকে সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বিবেচনায় নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত 6 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি। দীর্ঘ পরিদর্শন ও বিশ্লেষণের পর 20 জুলাই মন্ত্রণালয়ে জমা দেওয়া তাদের প্রতিবেদনে জায়গাটির নিরাপত্তা ও সুযোগ সুবিধাকে অগ্রাধিকার দিয়ে সুপারিশ করা হয়েছে। তবে বিকল্প হিসেবে বিবেচনায় আছে শেরেবাংলা নগরের সেই বিশাল মাঠ, একসময় বসত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখন তা ফাঁকা পড়ে থাকলেও স্থপিত লুই আইকানের পরিকল্পিত এলাকা হওয়ায় সেখানে নতুন স্থাপনা নির্মাণ সংবেদনশীল ও সময় সাপেক্ষ। ফলে এই বিকল্প তেমন অগ্রাধিকার পায়নি। নতুন প্রধানমন্ত্রী যেখানে থাকবেন তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় মন্ত্রিসভার সদস্যদের থাকার জায়গা। ঢাকায় মন্ত্রীদের জন্য নির্ধারিত মিল্টো রোড, হেয়ার রোড ও বেইলি রোডে যেসব সরকারি আবাসন আছে সেগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। 30টি মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের অর্ধেকের বেশি দখল করে আছে বিচারপতি, কমিশনার, উপদেষ্টা ও অন্যান্য উচ্চ পদের কর্মকর্তারা। অথচ তাদের জন্য নির্ধারিত ফ্ল্যাটগুলো অনেক সময় খালি পড়ে থাকে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এক বিচারপতিও, যিনি মন্ত্রীদের ভবনে বিচারপতিদের থাকার বিষয়টিকে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। গৃহায়ন মন্ত্রণালয়ের পরিকল্পনায় আছে মিন্টো রোডের 33 ও 34 নম্বর এবং বেইলি রোডের 20 এবং 21 নম্বর বাংলোবাড়িকে ভেঙে 6 তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের প্রস্তাব। এতে 24 জন মন্ত্রী বা সমপর্যায়ের কর্মকর্তার থাকার ব্যবস্থা হতে পারে। কিন্তু রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এসব বাড়ি ভাঙা কতটা যুক্তিসঙ্গত হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। স্থাপত্য ও প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও ভবিষ্যৎ সরকার যদি ঐতিহ্য সংরক্ষণের বদলে আবাসন সুবিধাকে গুরুত্ব দেয় তবে পুরনো কাঠামোর বিলুপ্তি অনিবার্য। কমিটি বিকল্প হিসেবে গুলশান ও ধানমন্ডির 2টি পরিত্যক্ত বাড়িকে প্রস্তাব করেছে মন্ত্রীদের আবাসনের জন্য। ধানমন্ডি 2 নম্বর সড়কের 20 কাঠা জায়গা এবং গুলশানের 21 কাঠার একটি বাড়ি সরকার চাইলে দ্রুত ব্যবহারযোগ্য করে তুলতে পারে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির প্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, আমরা আমাদের সুপারিশ পাঠিয়েছি, এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হচ্ছে, ঐতিহ্য নাকি বাস্তবতা, কে জিতবে? নতুন ঠিকানায় যারা উঠবেন তারা কি পাথরের অতীতকে সম্মান জানিয়ে এগোবেন, নাকি সময়ের চাহিদা অনুযায়ী পুরনো ভেঙে নতুন নির্মাণই প্রাধান্য পাবে? সেই প্রশ্নের উত্তর সময় দিবে। তবে আগামী নির্বাচনের ফল যাই হোক, প্রধানমন্ত্রী বাসভবন আর গণভবন থাকছে না, এটুকু নিশ্চিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ সাবস্ক্রাইব করুন আর সঙ্গেই থাকুন।